যেদিন সে বলেছিল এই রাস্তা তার, সেদিন থেকেই পতনের শুরু হয়। মাইলস নামে এক ব্যক্তি তখন ব্যাংকের ভেতরে বসে বড় অঙ্কের লেনদেন সামলাচ্ছিল। টাকা আসছিল, প্রভাব বাড়ছিল, আর সেই সঙ্গে তার আচরণ বদলাতে শুরু করেছিল। একদিন স্যাম ভাইয়ের স্কুটার হঠাৎ বন্ধ হয়ে যায়। মাইলস রেগে যায়। রাগের মাথায় পরিস্থিতিটা আরো খারাপ করে তোলে। তারপর ঠান্ডা গলায় বলে, এই রাস্তা কারো একার নয়। কিন্তু সেদিন সে কথাটা সে নিজেই ভুলে যায়। নিজের লোককে বলে ক্ষতিটা সামলে দিতে, সব গুছিয়ে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখন তার স্ত্রী একটি প্রশ্ন করে, টাকা কি ধীরে ধীরে মানুষকে বদলে দেয়? মাইলস হেসে উত্তর দেয়, এই জায়গায় সে নিজের বুদ্ধিতেই এসেছে, কেউ তাকে কিছু দেয়নি। কিন্তু যেভাবে কেউ দ্রুত ওপরে ওঠে সেভাবেই ভুলটা ধরা পড়ে। সেই দিনটা আসে যেদিন অ্যালান স্যার ব্যাংকে আসেন একটি সাধারণ কাজ নিয়ে। মাইলস ফর্ম এগিয়ে দেয়, নিজের কাজে ব্যস্ত থাকে। হঠাৎ অ্যালান স্যার জিজ্ঞেস করেন, এত মন দিয়ে কি করছেন? মাইলস স্বাভাবিক ভঙ্গিতে বলে, কিছু পুরনো কাগজ গোছাচ্ছি। অ্যালান স্যার থেমে যান, কারণ এই ব্যাংকের ইতিহাসে এমন কাগজ কখনো ইস্যু হয়নি। নথি খোলা হয়, তখন সব পরিষ্কার হয়ে যায়। এই জায়গাতেই মাইলসের জীবনের মোড় ঘুরে যায়। অ্যালান স্যার আর কিছু না বলে চলে যেতে থাকে। মাইলস তখন বাইরে তাকায়, সূর্যের দিকে চোখ রেখে একটাই প্রশ্ন করে, যেটা দরকার ছিল না সেটা কেন করা হলো? উত্তর আসে নির্লিপ্তভাবে, একজন ধরা পড়লে সবাই আটকে যাবে। সেদিন মাইলস বুঝে যায় ভুলটা কোথায় হয়েছিল। হঠাৎ তার বাবার কথা মনে পড়ে, এই পথে উঠলে নামার সময়টাই সবচেয়ে কঠিন হয়। মাইলস চেষ্টা করে সবকিছু সামলাতে, যাদের টেনেছে তাদের দায় নেয়, কিন্তু ততক্ষণে সময় তার হাত ছাড়া। ব্যাংক কর্তৃপক্ষ সব বুঝে ফেলে, তার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কিন্তু এই খেলায় শেষ চালটা আগেই দেওয়া ছিল। প্রক্রিয়া চলতে থাকার মধ্যেই মাইলস নিজেকেই পুরো দৃশ্যপট থেকে সরিয়ে নেয়। আজ সে দূরে কোথাও নতুন জীবন গড়ছে, আর ব্যাংক এখনো একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, ভুলটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল।